জানু জানু, তোমার জন্য আমার জান হাজির। কেন ডেকেছো জানু, বলো। এই টিকটকের ডায়লগ থেকে বেরিয়ে এসে বাস্তবতাকে ধারণ করো। আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, বাপ মায়ের বিয়ে দিয়ে দিব। তুমি যদি এই টিকটক চুল লাল করা চাকরি বাকরি সারা ঘোরাঘুরি করো, তাহলে দেখবা আমি অন্যের ঘরে আর তুমি রাস্তায় হাই জড়ি না কইয়া বেড়াইবা। না জরিনা না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না জরিনা। এই কথা বললো না, তোমার বাপ মাকে বলো আমার কাছে বিয়া দিয়ে দিতে। আমি তোমাকে অনেক সুখে রাখবো জরিনা। এই বন্দামি বাদ দাও, এই ডায়লগ শুনতে শুনতে অনেক দিন শুনছি, এখন আর সময় নাই। কে লো আমার বাপ মার লগে ডাইরেক্ট কথা কইবা। ও জরিনা, ডাইরেক্ট কথা কইতাম? আমি কি কথা কমু? আমার দেখে নিয়ে আবার জোটাটা পিটায় তোমার বাপ মায়। এই তুমি এত চিন্তা কইরো না, আমি আমার বাপ মারে বুঝাইছি তোমার চুল জন্মগতভাবেই লাল। তুমি অনেক ভালো ছেলে, তুমি অনেক কাজ করো, তুমি আমাকে অনেক সুখে রাখবা। শোনো, আমার বাপ মার সামনে যাইয়া মিথ্যা মিথ্যা কথা বলো, বইলা আমাকে আগে বিয়ে করো, তারপর দেখবা আঙ্গ সংসার আমার বাপ মাই চালাইব না। ও জরিনা, ও তোমার মতো ভালো আর কেউই হয় নাকি? তুমি তো আমার রাস্তা ক্লিয়ারই করে দিছো। লো লো যাই, দেখবা আমি কি জারি লই আর কি ভালো সাজি তোমার বাপ মার কাছে। লো চলো। এই যে এতক্ষণে চলে পোশাকটা কিছুটা মানাইছে। শোনো, আমার বাপে কিন্তু অনেক জ্ঞানী, হুশ কইরা কথাবার্তা কইও। লও আলা লও। বাবা বাবা, বল্টুকে নিয়ে আইছি বাবা। ঠিক আছে মা, যাও তুমি ভিতরে যাও, আমি বল্টুর সাথে কথা বলি। দাঁড়ায় রইছো কেন বাবা? আসো বসো, বৈশা কথা বলি। এই বাবা, তোমার গাড়ি কি কোনো সমস্যা আছে নাকি? নিচে হয়ে থাকো খালি। না না আঙ্কেল, আমি তো বর্জ্যটার খাতিরে নিচে হয়ে রইছি। আমি সম্পূর্ণ ঠিকই আছি আঙ্কেল। তা বাবা, তোমার চুলগুলো তো অনেক সুন্দরই। শুনছি তোমার চুল নাকি জন্মগতভাবেই এমন কালার। তুমি কি সৌভাগ্যবান। এই যুগের পোলাপান তো অনেক টাকা নষ্ট করে চুল কারাল করার লাগিয়া, আর তোমার কোনো টাকা ছাড়াই কি সুন্দর চুল পাইছো। বাপ মার সঞ্চয় টাকা সব শেষ কইরা লাইলাম, চুরি টারি কইরা লাইলাম, কইরা চুলটি বানাইলাম, এখন কি কয়। হ চাচা, চুলের প্রশংসা সকলেই করে, কিন্তু আমার এই চুল ভালো লাগে না, কারণ আমি ভালো মানুষ না। এই চুলগুলো টিকটকারদের বানায়, আর আমার মতো ভদ্র সরল সিধা মানুষের এই চুল মানায় কোন চাচা আপনি? এই বাবা, তুমি কি কইলা? তোমার টিকটক ভাল লাগে না, এই চুল ভাল লাগে না? আমি ভাবছিলাম তুমি আধুনিক যুগের পোলা, এখন দেখি তুমি খেট্টা যুগের পোলাই রইয়া গেছো। আমার আবার খেট্টা পোলা ভাল লাগে না। দেখো তোমার কি সুন্দর চুল, যদি একটা লাল চশমা, লাল জামা পিনটা, কি একটা পোলা দেখা যাইতো আগুনের গোলা। আমি তো এমন পোলা বিচারতাছি, ভাবছিলাম তোমার চুল দেখা তুমি সেই রকমের পোলা হইবা, কিন্তু এখন দেখি না তুমি খেট্টা পোলা। তাহলে তো আমার মাইয়া তোমার কাছে বিয়া দেওয়া যাইব না গো বাবা। ও চাচা, বেদবি মাফ করবেন, আপনি টিকটকার পোলা বিচারতেছেন? ওরা কি কাজ কাম করে নাকি? ওদের কোনো চাকরি বাকরি আছে নাকি? ওরা কি আপনার মাইয়াকে বিয়া কইরা খাওয়াইতে পারবো নাকি? আপনি কি এটা বুঝেন না? আমার মতো বড্ড ছেলেই তো ভালো, চাকরি বাকরি করি, মেয়েরকে সুখে রাখবো। তা বাবা, শুনি তুমি চাকরি করে কয় টাকা পাও?
আমার বেতন জিজ্ঞেস করে আমি কি কোনো চাকরি বাকরি করি নাকি? আমি তো চলি ওর মাইয়ের টাকা দিই না, আমাকে বেতন কইতেই একটু বাড়াই কই। এই চাচা, আমি 50,000 টাকা বেতনে চাকরি করি। এই বাবা, তুমি জানো আমার মেয়ে মাসে একজোড়া জুতা পরিবর্তন করে, আর সেই একজোড়া জুতার দাম জানো কত? 80,000 টাকা। তাই বলি তুমি চলে যাও, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিমু না। এই চাচা, সবই বুঝলাম আপনার মাইয়ার আমি যোগ্য না, কিন্তু আপনি যেন বললেন যদি আমি টিকটকার হইতাম, লাল চশমা চোখে দিতাম, লাল জামা পিনতাম, তখন আমাকে পছন্দ হইতো। তখন তো আমি কোনো ইনকামই করতাম না, উল্টো আপনার মাইয়ার কাছে টাকা নিয়ে চলতাম। তখন কেমনে বিয়া দিতেন? এখন আমি ইনকাম করি, আমার কাছে বিয়া দিবেন না? এই বাবা, এতক্ষণ একটা জ্ঞানী প্রশ্ন করছো। এই তুমি একটা ভালো ছেলে, কিছু টাকা ইনকাম করো, যখন আমার মাইয়াকে তোমার কাছে বিয়া দিমু তখন আমার মাইয়াকে তোমার বাসায় নিয়ে যাইবা, ডাইল ভাত খাওয়ায় রাখবা। কিন্তু আমার মাইয়ার অনেক কষ্ট হইব, তুমি আমার বাসায় দিবা না। কিন্তু যখন আমি একটা টিকটকার কাছে বিয়া দিমু তখন সে ইনকাম করবো না, বাদাইলের মতো ঘুরবো, তখন আমার বাসায় থাকবো, তখন ঘর জামাই বানাইয়া আমার মাইয়ার দাসত্ব করামু। আমার মাইয়াও খুশি, আমিও খুশি। আমার কি টাকা কম আছে নাকি? এমন 2-3টা জামাই আমি পাল্টে পারমু। এই জন্য আমার উচ্ছৃঙ্খল জামাই দরকার, বেকার জামাই দরকার, টিকটক জামাই দরকার।